हीरापुर थाना अंतर्गत बनपुर के अशोक रुद्र के नेतृत्व में आज एक प्रतिनिधिमंडल केंद्रीय रीजनल कमिश्नर से मुलाकात करने पहुंचा। इस मुलाकात के दौरान वार्ड नंबर 22 के काउंसिलर, बोरो नंबर 3 के चेयरमैन शिवानंद बावरी, देवाशीष सरकार और चैतन्य माझी उपस्थित थे। इस बारे में पत्रकारों से बात करते हुए अशोक रुद्र ने बताया कि पश्चिम बर्धमान जिले में सेल के 3 कारखाने हैं, लेकिन बनपुर के श्रमिकों को सबसे कम वेतन मिलता है। इस मुद्दे को लेकर आज केंद्रीय रीजनल कमिश्नर के सामने सवाल उठाया गया है। अशोक रुद्र का कहना है कि सिर्फ 40 किलोमीटर दूर ही दुर्गापुर के सेल कारखाने में श्रमिकों को 7,000 से ज्यादा वेतन मिलता है, लेकिन बनपुर में सबसे कम वेतन दिया जाता है। साथ ही कुछ दिन बाद सेल का आधुनिकीकरण होने जा रहा है, इसलिए यह मांग सबके सामने रखी गई है कि कुल्टी, रानीगंज, जामुरिया आदि इलाके से आने वाले योग्य बेरोजगार युवाओं को यहाँ नियुक्ति दी जाए। हमेशा देखा जाता है कि कारखाना बाहर से ठेकेदारों को लाकर काम करवाता है। आइए जानते हैं आगे की जानकारी। আজকে আমরা সেন্ট্রাল রিজিওনাল কমিশনার সাহেবের কাছে এসেছিলাম। আপনারা জানেন যে আমরা আইএসপি ইসকো স্টিল প্ল্যান্টের সারাউন্ডিং যে কাউন্সিলরেরা আছি, তারা যারা কর্মরত ওখানকার আউটসোর্সিং ওয়ার্কার, তারা কম মাইনে পাচ্ছেন সেলের বাকি স্টিল প্ল্যান্টের থেকে। তো তারা আমাদেরই এলাকার সব বাসিন্দা, তারা বারবার আমাদের কাছে আসে। তাই তাদের ব্যাপারটা নিয়ে আমরা এখানে এসেছিলাম যে তাদের মাইনের ব্যাপারটা এনাদের যতটা হস্তক্ষেপ করার, যতটা দেখার তারা দেখে। এবং এই যে আপনি এখানে দেখছেন, এখানে টোটাল আমাদের 3 জন বড় চেয়ারম্যান, চৈতন্য মাঝি, ডক্টর দেবাশিস সরকার, শিবানন্দ বাউরি সহ 22 জন পৌর প্রতিনিধি এই এলাকার আশেপাশে তারা আপাতত সই করেছেন, সমর্থন জানিয়েছেন একে। আরও বাকিদের সাথে আমাদের কথা চলছে। আমরা এই মানুষগুলোর পাশে আছি এবং বারবার আমরা যেটা বলছি, ইসকোয় কর্মরত আউটসোর্সিং ওয়ার্কারদের পাশে আমরা আছি। এবং পরবর্তীকালে ইসকোর যে আধুনিকীকরণ এবং সম্প্রসারণ হচ্ছে, সেখানে সেল অথরিটির কাছে আমাদের বরাবর একটাই দাবি হচ্ছে যে যেখানে এখান থেকে নেওয়ার, সেখানে কিন্তু এই এলাকার এই কারখানা গড়ে উঠেছে যে এলাকা নিয়ে, স্থানীয়দের চাকরির আমরা দাবি জানিয়ে আসছি এবং যতদিন না এটা পূরণ হয় আমরা সবাই একত্রিত আছি। এখন আপনাদের সাথে কথাবার্তা হলো, কি আশ্বাসন? উনি বলেছেন যে কয়েকটা আমরা বিষয় এখানে এসে দিয়েছি, যে আমাদের পশ্চিম বর্ধমানে সেলের 3টে কারখানা আছে। তার মধ্যে একটা এই আমাদের ইসকো স্টিল প্ল্যান্ট, একটা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, একটা অ্যালো স্টিল প্ল্যান্ট। আমরা দেখি এখানকার থেকে দুর্গাপুর অ্যালো স্টিল প্ল্যান্ট 6 থেকে 8,000 টাকা মাইনে বেশি পায়। এনারা কিছুই জানতেন না। এরা বলেছেন এনাদের আন্ডারে যতটা দেখার আছেন, এরা বিষয়টা নিয়ে দেখবেন, এনারা কথা বলবেন সেল অথরিটির সাথে। এবং আমরাও যেখানে আমরা প্রত্যেকের সাথে কথা বলছি, আমরা স্টিল অথরিটির সাথেও কথা বলেছি, তাদের হায়ার ম্যানেজমেন্টের সাথে। আমরা ইউনিয়নদের কাছে অনুরোধ করব যে আপনারা এই ব্যাপারে এদের পাশে দাঁড়ান, কারণ এরা বঞ্চিত হচ্ছে, এরা শোষিত হচ্ছে। আর আমরা সেই কন্ট্রাক্টর দিকেও বলবো, এদের মধ্যে 2-1 জন খুবই অসাধু আছে। একে দিয়ে কম বেতনে চাকরি করায়, মাইনে কম দেয়, আবার সেখান থেকেও তাদের থেকে কিছু টাকা তারা নিয়ে নেয়। এমনি 2-3 জন আছেন। একজন আমাদের রামমাদের ওই দিকে থাকেন, 2 জন চিত্রার ওই দিকে থাকেন। তাদেরকে আমরা প্রত্যেকে চিনি। আমরা অনুরোধ করব, এরা শিক্ষিত ছেলেমেয়ে, আমাদের প্রত্যেকের এলাকারই ছেলেমেয়ে, কেউ বানপুরের, কেউ আসানসোলের, কেউ কুলটির, এই এলাকা থেকে, কেউ ওই দিকটা আমাদের আসানসোল দক্ষিণের গ্রামীণ এলাকা বলুন, বারাবণী বলুন, জামুরিয়া বলুন, এখানকার। তো এই শোষণটাকে আর আপনারা দয়া করে করবেন না, একটু মানবিকভাবে করুন। এরা এমনিতেই কম মাইনে পায়। এবং ইসকো ম্যানেজমেন্টের কাছে বলবো, লোকালদের চাকরির আপনারা সুযোগ করে দিন। ইসকো ম্যানেজমেন্টের একটা অংশকে আমরা দেখছি, এরা বাংলা এবং বাঙালির বিরোধী কার্যকলাপ করছে। এমনি কত টাকা লেবারদের পেমেন্ট তাও মাস? লেবারদের দেখুন, যেটা এদিকে জানলাম, এক জায়গায় এক ধরনের ওয়েজেস হয়, কোনো ফিক্স থাকে না। কিন্তু এই 40 কিলোমিটারের মধ্যে বানপুর আর দুর্গাপুরের মধ্যে এতটা 6-7 হাজার টাকার কেন ডিফারেন্স থাকবে? আমরা ওদের সাথে কথা বলেছিলাম, ইসকো ম্যানেজমেন্ট বলেছিল যে দুর্গাপুরের ইউনিয়ন এবং ম্যানেজমেন্টের মধ্যে একটা পুরনো এগ্রিমেন্ট আছে। তো ওখানে এগ্রিমেন্ট থাকলে এখানে এগ্রিমেন্ট হবে না কেন? পঁচিশ তো নতুন করে শুরু করাই যেতে পারে। আমরা পাশে আছি, যেখানে যেখানে যাওয়ার আমরা এই আমাদের ভাই বোনদের জন্য, যারা কর্মরত এবং যারা বেকার যুবক, যারা ইসকোর কারখানার ধোঁয়া দেখে বড় হয়েছে, তাদের পাশে আমরা আছি এবং আমরা শেষ পর্যন্ত তাদের সাথে লড়াই করে যাব। শুধু আমরা নয়,
আমাদের স্থানীয় মেয়র থেকে মন্ত্রী থেকে শুরু করে আরও যারা বিধায়ক আছেন তারাও এনাদের সাথে আছে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। कैमरामैन सिकंदर के साथ लाल बाबू की रिपोर्ट, पूर्वी खबर बनपुर। को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।